ক্যাবিনেট সেক্রেটারি শেখ হাসিনার আমলে যিনি ছিলেন, তাকে অপসারণ করতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার 2 মাস 5 দিন সময় লেগেছে। 14 অক্টোবর তার রিটায়ারমেন্টের ডেট শেষ হবে, সেদিন পর্যন্ত ছিল বহাল, অপসারণ হয়নি, নর্মাল রিটায়ারমেন্ট। সেই ভদ্রলোক কন্ট্রাক্টে ছিলেন, এমনও না যে রেগুলার সার্ভিস ছিল, কন্ট্রাক্টে ছিল। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। এর বেশি সমালোচনা আর কি করব? আজকে সচিবালয়ে আগুন কারা লাগাচ্ছে? ফেসিবাদের দূষররা লাগাচ্ছে, মুখ চুপ বন্ধ করে আপনি বলে দিলেন, বাট সেই দূষরদেরকে তো আপনি সরাতে পারছেন না। আপনারা করবেন সংস্কার, আর সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনার নিজের গদি ঠিক রাখার জন্য শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত টপ ব্যুরোক্রেটদের সরাতে আপনাদের 2 মাস 5 দিন সময় লাগে, আর আপনি নিরাপত্তা করবেন রাষ্ট্রের, জনগণের। আমার মনে হয় এই মধুর সমালোচনাটা করলাম। আমরা সহযোগিতা করছি কিসের মাধ্যমে? সমালোচনার মাধ্যমে। উনি বলেছেন যে বেশি বেশি সমালোচনা করবেন, আমাদের ভুল ধরে দিবেন, আমরা যাতে শুদ্ধ থাকি। এখন দেখতেছি আমরা বেশি বেশি সমালোচনা করি, আমাদেরকে বেশি বেশি প্রতিপক্ষ মনে করছে। আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা আপনাদের প্রতিপক্ষে নই। আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে তার পক্ষে। কিন্তু আপনারা ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কৌশল প্রণয়ন করবেন, কত দেরিতে ইলেকশন দেওয়া যায়, তা আমরা তো প্রতিবাদ করবই। এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টারা সময় ক্ষেপণ করছেন, টাইম বাই করছেন, সময় ক্ষেপণ করছেন যাতে নির্বাচন দেরি হয়। কেন নির্বাচন দেরিতে হলে আপনাদের উদ্দেশ্য কি? জনগণের লাভ কি? আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সেটা তো অনির্বাচিত সরকার থাকার কারণেই হচ্ছে। বাজারে সাপ্লাই নাই এবং বিনিয়োগে অনিশ্চয়তা, অনিশ্চিত পরিবেশে কোনো দেশে এবং বিদেশি বিনিয়োগ আসে না। এই অবস্থায় যেভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণ তো মনে করেছিল এই সময়ে এসে তারা একটু দ্রব্যমূল্যের লাগাম মনে করবে, সরকার টেনে ধরবে এবং তারা একটু হাফ ছেড়ে বাঁচবে। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে মানুষ তো এখন চিন্তা করছে আগে সংস্কার নাকি সংসার। সাধারণ মানুষ তো সংসারের চিন্তাটাই আগে করবে। আপনারা যদি রাষ্ট্রের নিরাপত্তাও সঠিকভাবে না দিতে পারেন, যদি সচিবালয়ে আগুন লাগাটাও বন্ধ করতে না পারেন, যদি দ্রব্যমূল্যের নিম্নগতি না করাতে পারেন, তাহলে জনগণ কি আপনাদেরকে নির্বাচন দেরি করার জন্য সময় দিবে? অবশ্যই দিবে। সুতরাং যদি সরিষার পক্ষে ভূত থাকে, আমরা এখনো মনে করি যে ভূত তাড়া। আপনারা গণতন্ত্রের প্রক্রিয়ায় আসেন এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন। নির্বাচনমুখী সমস্ত সংস্কারগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে করুন এবং আগামী জুন মাসের ভিতরে আপনাদেরকে নির্বাচিত সরকার দেওয়ার জন্য আমরা যথেষ্ট যৌক্তিক সময়। আমরা বিভিন্ন রকমের কলা কৌশল দেখতে পাচ্ছি যে সরকারের অভ্যন্তরে থেকে এখন এই সরকারকে প্রলম্বিত করে একটি রাজনৈতিক দল সংগঠিত হয়ে পরে নতুন করে ক্ষমতা গ্রহণের পায় তারা যে কৌশল দেখতে পাচ্ছি, এটা জনগণ ভালোই বোঝে। সুতরাং আমি মনে করি গণতন্ত্রের প্রতিপক্ষের শক্তি না হয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি হন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ প্রদান করুন এবং অতি সত্বর জনগণের সামনে সেটা প্রকাশ করুন। তাহলে বাংলাদেশে অনেক অস্থিরতা কমে যাবে এবং আমরা মনে করি এই অনিশ্চিত পরিবেশের জন্য এই সরকারের কালক্ষেপণই দায়ী।